অনির্বাণের কাছে কোয়েলের সকল অপকর্মের কথা তুলে ধরার আগে এবার অনির্বাণের মাকে জিম্মি করে রেখে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে যখন সেই সিসিটিভি ফুটেজটা দেখানোর ভয় দেখাতে থাকে অনির্বাণের মা, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে কি কোয়েল, এমনিতেই খেলা শেষ হয়ে গিয়েছে, তোমার আর কতই বা নাটক করবে বলো তো তুমি। আর তুমি কি মনে করেছো যে তুমি এই নোংরা অপকর্মগুলো করে বেড়াবে আর আমি কিচ্ছুটি টের পাবো না? আমি আজকে সব টের পেয়ে গিয়েছি, আর তোমার এই নোংরা অপকর্মগুলো আমি এক্ষুনি আমার ছেলেকে দেখাবো। তারপরে আমি দেখি যে অনির্বাণে কি করে বিশ্বাস না করে আমার কথা, কারণ ও আমার পেট থেকে জন্মেছে আর ও আমার কথা শুনতে বাধ্য, আর আমি ওকে এক্ষুনি বলবো তোমাকে যাতে ঘাট থাকাতে বাড়ি থেকে বার করে দেয়। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে দেখুন, আপনি যা কিছু দেখেছেন সেই সব কিছু আপনি চেপে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনারই মঙ্গল হবে, কারণ আমি চাই না যে আমার থেকে এমন কোনো কিছু হয়ে যাক যার ফলে কিনা আপনি পরে তো পস্তান। আপনার যদি বাঁচার এতটাই ইচ্ছে থেকে থাকে তাহলে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি প্লিজ আমার সাথে একদম নিজেকে গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি কিন্তু কোয়েলের ভয়ঙ্কর রূপটা এখনও পর্যন্ত দেখেননি, কোয়েল কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে কাজের মাসিকে অনির্বাণের মা বলতে থাকে যে মাসি তুমি দাঁড়িয়ে দেখছো কি, ওকে এমনভাবে চেপে ধরো এখন অনির্বাণ আসা অবধি ওকে যাতে আমরা আটকে রাখতে পারি। অন্যদিকে কোয়েল বলতে থাকে কাজের মাসিকে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। অন্যদিকে কাজের মাসি বলতে থাকে যে কোয়েল দিদিমণি, তুমি যে এতটা পাজি মেয়ে সেটা আমি আগে আন্দাজ করতে পেরেছি, তার জন্যই তো আমি বৌদিমণিকে বারবার করে সাবধান করেছিলাম যে বৌদিমণি তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের সংসার বাঁচানোর তাগিদে এই মেয়েটাকে দূর দূর করে দাঁড়িয়ে দাও, কিন্তু তা সত্ত্বেও বৌদিমণি কোনো কথাই শুনলো না। এখন তো নিজেরই এই বাড়িতে ঠিক মতন ঠাঁই হচ্ছে না, নিজেরই যোগ্য সম্মানটুকু পাচ্ছে না, শুধুমাত্র তোমার মতন একটা কালসাপের জন্য। বৌদিমণি যে কেন যে তোমাকে এখানে আশ্রয় দিয়েছিল। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে বাবা, কাজের লোকেরও বেশ বুলি ফুটেছে দেখছি, এই বুলি ফুটানোটা চিরতর একবারে বন্ধ করে দিব। পরিবারের লোকেদের না পেটে ভাত অবধি জুটবে না। একবার যদি এখানে আমি তোমাকে জ্যান্ত পুঁতে রাখি না, তখন কেউ কোনো করে টেরও পাবে না যে তোমার আসলে লাশটা ঠিক কোথায় আছে। তাই যদি নিজের ভালো চাও এক্ষুনি এখান থেকে দৌড়ে পালাও। অন্যদিকে কাজের মাসি যখন আড়ি পেতে ওখানে লুকিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মাকে কোয়েল বলতে থাকে যে ও এতক্ষণ ধরে অনেক কিছুই তো বলেন, অনেক কিছুই তো বুঝলাম, কিন্তু আপনি কি এখনও পর্যন্ত কোয়েলকে চিনে উঠতে পারেননি নাকি না চেনার ভান করছেন? বলুন তো আপনি কী মনে করেছেন আপনি সুর সুর করে অনির্বাণের কাছে আমার সকল অপকর্মের কথা তুলে ধরবেন আর সেটা আমি হতে দিব? তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কিচ্ছু করে আমাকে আটকাতে পারবে না। তুমি কি মনে করেছো যে তুমি আমার ছেলেকে নিজের কাছে জিম্মি করে রেখে আমাকে ভয়বৃত্তি দেখিয়ে আমার মুখ চাপা দিয়ে রাখতে পারবে? সেটা কোনোদিনও সম্ভব না। ঠিক সেই সময়ে কোয়েল হাসতে থাকে পাগলের মতন আর বলতে থাকে যে আমার ভেবেও অবাক লাগছে যে আপনি কি করে ভাবছেন যে আমি আপনাকে এরকমভাবে সকলের সামনে পাবলিকলি আমি ঘোরাফেরা করতে দিব। আপনাকে তো আজকের পর থেকে আর কোথাও দেখাই যাবে না, আপনার হদিসই মেলবে না, অনির্বাণ তো জানতেই পারবে না যে ওর মা কোথায়। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তার মানে তুমি কোয়েল কী বলার চেষ্টা করছো? তখন কোয়েল বলতে থাকে এই ফোনটা আজকে থেকে কোথাও আর থাকবে না, এই ফোনের হদিস থেকে শুরু করে এই ফোন যে চালাতো তারও হদিশ মেলবে না অনির্বাণের, কারণ আপনি আজকে থেকে আমার ডেরায় জিম্মি থাকবেন। যতক্ষণ পর্যন্ত না আমি চাইছি ততক্ষণ পর্যন্ত আপনি আর পৃথিবীর আলো দেখতে পাবেন না, আর সেটা নিশ্চিত করবো এবার আমি, কারণ আপনাকে যদি ছেড়ে দিই তাহলে তো আমি মরে যাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।